আজকের লেকচারে আমরা সিপিইউ পারফরম্যান্সের উপর আরেকটা মানে প্রশ্ন 2 বলতে পারো, পার্ট 2 বলতে পারো। পার্ট 1 এ আমরা অলরেডি একটা প্রশ্ন দেখেছিলাম, যেখানে আমরা ডাব্লিউবিউটি 2024 একটা প্রশ্ন এসেছিল, যেটা গেটেও অলরেডি এসছে। তো ওরকম ধরনের প্রশ্নটা করে ফেলে, যারা দেখনি তারা আগের লেকচার গিয়ে দেখে আসতে পারে। এবং তার আগের লেকচারে আমরা বেসিক সিপিইউ পারফরম্যান্সের যে প্যারামিটারস গুলো নিয়ে ডিসকাস করেছিলাম। তো যাই হোক, তাহলে আমরা এখানে সেকেন্ড নিউমেরিক্যালে চলে এসেছি। খুব ভালো প্রশ্ন, এটা গেটে দিয়েছে এই প্রশ্নটা। মোটামুটি আমি যা প্রশ্নগুলো দেখাচ্ছি সেগুলো গেট এবং তোমাদের যারা ইউনিভার্সিটির পরীক্ষার জন্য প্রিপেয়ার করছে তাদেরও কিন্তু এরকম ধরনের প্রশ্ন তাদের ইউনিভার্সিটিতে দিতে পারে। তো কি বলছে প্রশ্নটা ভালো করে একটু পড়ি, তারপর আমরা যাব। কি বলতে চেয়েছে, কনসিডার টু প্রসেসর। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রথমেই বললাম এরকম ধরনের প্রশ্ন কিন্তু করা খুব ডিফিকাল্ট ব্যাপার। দেখে নিলে একবার যদি গো থ্রু করো একদম জলভাত হয়ে যাবে। দুটো প্রসেসর আছে P1 এবং P2, ভালো কথা। এক্সিকিউটিং দ্য সেম ইনস্ট্রাকশন সেট, তাহলে মানে গল্পটা মানে কি, দুটো প্রসেসর, দেখো এই প্রথম লাইনটা পড়বো তার বিনিময়ে লিখবো কিন্তু। তাহলে ধরে নাও এখানে লিখলাম P1 P2 দুটো প্রসেসর আছে, লিখে নাও P1 আর P2 দুটো প্রসেসর, তারা যে আলটিমেটলি ইনস্ট্রাকশন সেট। তো ইনস্ট্রাকশন সেটকে আমরা নর্মালি কি বলি, নাম্বার অফ ইনস্ট্রাকশন। ধরে নাও যেটা এন দিয়ে ডিনোট করি, নর্মাল আমরা যে আগে যে ফর্মুলাগুলো ছিল দেখেছিলাম, এক্সিকিউশন টাইম বার করা বা এমআইপিএস বার করার ফর্মুলায় এন ব্যবহার করতাম। এমআইপিএস ছিল না, বাট এক্সিকিউশন টাইমে আমাদের ফর্মুলা কি ছিল, এন দিয়ে করতাম। তো দেখো পাশে একটা কাজ করি, একটা ফর্মুলাটা লিখে নিই এক্সিকিউশন টাইমের। টি ইজ ইকুয়াল টু এন ইন্টু সিপিআই অ্যাভারেজ ডিভাইডেড বাই এফ ক্লক। এটা হচ্ছে বেসিক ফর্মুলা, একদম এর আগের লেকচারে দেখেছি। ঠিক আছে, যারা দেখোনি আইডিয়া করে পুরো ক্লিয়ার করেছি কি করে আমরা এক্সিকিউশন টাইম গল্পটা কি করে পাই, অলরেডি এগুলো ক্লিয়ার হয়ে গেছে। তো এবার ধরে নাও বলছে P1 P2 দুটো প্রসেসর রয়েছে যারা সেম ইনস্ট্রাকশন সেট এক্সিকিউট করছে, তার মানে নাম্বার অফ ইনস্ট্রাকশন সেম ফর বোথ। ধরে নাও আমি এখানে লিখলাম, তো এখানে যে P1 যে N1 তার যে ইনস্ট্রাকশন হওয়া উচিত সেটাও N, নাম্বার অফ ইনস্ট্রাকশন N। আমি ধরে নিলাম নাম্বার অফ ইনস্ট্রাকশন এখানে আমি N বলে ডিনোট করছি, পাশে লিখছি নাম্বার অফ ইনস্ট্রাকশন। ধরে নাও আমি এখানে N রাখলাম, তো আমি N ও রাখতে পারি, X ও রাখতে পারো, কোনো অসুবিধা নেই। ধরো যদি বুঝতে অসুবিধা হয় ভুলিয়ে যায়, আমি ছেড়ে দাও, এখানে X রেখে দিই, যা ছেড়ে দাও, X রাখলাম, হয়ে গেল। তাহলে এখানে হচ্ছে X হবে, তাহলে এখানে N2 তেও ধরে নাও যে বেসিক যে ফর্মুলা যেহেতু পড়বো, দুটো আলাদা আলাদা করে বার করবো, তো তাহলে অবভিয়াসলি প্রসেসর 1 এর এক্সিকিউশন টাইম আলাদা হবে, প্রসেসর 2 এর আলাদা হবে, তাই তো হিসাব মতন, ভালো কথা। এবার গল্পটা ভাবো, নেক্সট কি প্রশ্ন বলছে, নেক্সট লাইন চলে আসি। অ্যাজিউম দ্যাট আন্ডার আইডেন্টিক্যাল কন্ডিশন, কন্ডিশনটা তো আইডেন্টিক্যাল মানে দুটোর জন্য সেম কন্ডিশন পাচ্ছ, ফর সেম ইনপুট প্রোগ্রাম আ প্রোগ্রাম রানিং অন P2 টেক্স 25% লেস টাইম বাট ইনঅ্যাকুরেট 20% more CPI as compared to the program running on PI। মানে PI মানে প্রসেসর 1, PI না, এটা P1 হবে, প্রসেসর 1। তার মানে গল্পটা কি, এখান থেকে লাইনটা খুব ইম্পর্টেন্ট লাইন, বুঝতে হবে। দেখো এখান থেকে দুটো কথা কিন্তু আমাদের ক্লিয়ার হয়ে গেল। কি ক্লিয়ার হয়েছে, তাহলে আলটিমেটলি প্রসেসর 1 এ আমাদের কি প্যারামিটার লাগবে, এখানে আমাদের T1 লাগবে। টাইমটা বলে দিয়েছে, তার 25% লেস টাইম বলে দিয়েছে, তাহলে টাইমটা আমাদের বলে দিয়েছে T1। এটা ধরে নাও T2 ধরলাম। সেই হিসাবে এটার CPI 1 মানে প্রসেসর 1 এর CPI 1 কি হবে, প্রসেসর 2 এর CPI 2 কি হবে, ফ্রিকোয়েন্সি দুজনের রাখতে হবে, এটা F1 ধরলাম, এটা F2 ধরলাম। এই হচ্ছে বেসিক আইডিয়াটা আমাদের রাখতে হবে। দুটো প্রসেসরে এগুলো থাকতে হবে, টাইম কত নিচ্ছে, CPI কত, ফ্রিকোয়েন্সি, এগুলো বেসিক। এবার প্যারামিটার দেখবো আর বসাবো এখানে, ঠিক আছে। তো প্রথমে দেখো এই লাইনটা একটুখানি পজ রেখে দেখি। ইফ দ্য ক্লক ফ্রিকোয়েন্সি P1 ইজ 1 GHz দেন ফাইন্ড দ্য ক্লক ফ্রিকোয়েন্সি অফ P2। মানে আমাদের আলটিমেটলি প্রসেসর 2 এর ফ্রিকোয়েন্সি বার করতে হবে, যেখানে প্রসেসর 1 এর ফ্রিকোয়েন্সি 1 GHz বলে দিয়েছে। আলটিমেটলি সবকিছু তোমাদের কোনো না কোনো ভাবে ঘুরিয়ে দিয়ে আলটিমেটলি তোমাকে এখানে ফ্রিকোয়েন্সিটা বার করতে হবে, কার, প্রসেসর 2 এর। তো ঠিক আছে, চলে আসি। তো টাইমটা কি বলছে, তো ধরে নাও আমাদের বলছে প্রসেসর 2 টেক 25% লেস টাইম, মানে প্রসেসর 1 একই, দেখো ফর আ সেম ইনপুট প্রোগ্রাম, মানে একটা প্রোগ্রাম আমি দুটো প্রসেসরকেই দিই। ধরুন একটা প্রোগ্রাম রয়েছে এরকম, যেটার মধ্যে এক্স অ্যামাউন্ট অফ ইনস্ট্রাকশন, যেটা প্রসেসর 1 কেও দেওয়া হয়েছে, প্রসেসর 2 কেও দেওয়া হয়েছে। তো প্রসেসর 1 যদি টি সময় নেয়, তার মানে প্রসেসর 2 25% কম নিচ্ছে। 25% কম নেওয়া মানে কি, তার মানে 0.75 নিচ্ছে। কি করে আসলে বুঝতে পারছো, 25% কম। প্রসেসর 1 যদি টি সময় নেয়, তাহলে প্রসেসর 2 তাহলে তার থেকে 25% কম নিচ্ছে, তাহলে টি মাইনাস 25% অফ টি, এটাই তো করা উচিত। তাহলে তুমি করে দেখলে তুমি পাবে 0.75 করে নেবে, কোনো অসুবিধা নেই, হয়ে গেল। এবার দেখো, এবার বলছে বাট ইনঅ্যাকুরেট 20% মোর CPI কম্পেয়ার টু দ্য প্রোগ্রাম রানিং অন PI। মানে CPI-টা কিন্তু 20% মোর P1 এর থেকে। ধরে নাও আমি যদি CPI-টা ধরে নাও, আমি এখানে Y ধরলাম, তো সিম্পল ধরে নাও এটা Y ধরছি CPI-টাকে, তাহলে এইটা কত হবে, মোর হবে। মোর মানে হচ্ছে 1.2Y। বলে স্যার কি করে হবে, যেহেতু বলছে প্রসেসর P1 এর যে CPI, ধরে নাও আমি লিখলাম লেট প্রসেসর P1 এর CPI যদি Y হয়, ধরে নাও আমি বলছি, আমি Y ধরছি, তাহলে
প্রসেসর P2 এর কি বলছে 20% মোর বলছে। P2 হচ্ছে তোমার y প্লাস 20% অফ y, মোর মানে কি y যা তার থেকে 20% বেশি, তা করে দেখলে তুমি 1.2 y পাবে। করে নেবে এগুলো, আমি জাস্ট বোঝানোর জন্য বলে রাখলাম, এটা হচ্ছে ব্যাপার। তাহলে হয়ে গেল, গল্প শেষ হয়ে গেছে। এবার আমরা কি করলাম, দেখতো বলে দিয়েছে যে দুজনের জন্য যে এনভায়রনমেন্টটা একদমই সেম রয়েছে, নাম্বার অফ ইনস্ট্রাকশন সেমের ওপর কাজ করছে, কিন্তু বলে দিয়েছে n1 ইজ ইকুয়াল টু বলতে পারো বা n2, মানে দুটোর যদি সেম হয় তাহলে আমরা জাস্ট এইটার ভিত্তিতে আমরা কি করব, ভ্যালুগুলোকে পুট করে দেবো। যদি সিম্পল তুমি যদি নর্মাল করো n ইজ ইকুয়াল টু কি আসে দেখো ফর্মুলা থেকে, তো n ইজ ইকুয়াল টু যদি এদিক ওদিক করো t ইন্টু এফ ক্লক ডিভাইডেড বাই সিপিআই অ্যাভারেজ, এই হচ্ছে বেসিক গল্প। তাহলে এইটাই দুটোর এন্ডে n এর রেসপেক্টে পুট করতে হবে, এটা n ইজ ইকুয়াল টু, তাহলে সিম্পল পুট করে দাও। তাহলে এখানে কি হবে t1 ইন্টু এফ ক্লক 1, এটাকে f1 ও বলে ধরেছিলাম আমি, বাই তোমার সিপিআই 1 ইজ ইকুয়াল টু, দুটো সেম আছে, t2 ইজ ইকুয়াল টু এফ ক্লক 2 ডিভাইডেড বাই সিপিআই 2 হয়ে গেল। এবার সিম্পল দুটোর ভ্যালুগুলোকে পুট করে দাও। t1 এর ভ্যালু t ছিল, মানে t1 এর ভ্যালু কি ছিল, t ছিল, আর এখানে এফ ক্লক 1টা তোমরা 1 গিগাহার্টজ জানতে, 1 গিগাহার্টজ লেখো। আর এদিকে তোমার সিপিআই কত আছে, এখানে সিপিআই তোমার y আছে, ভালো কথা। আর এই পারে t2 কি হচ্ছে 0.75 t, এখানে তোমাকে এফ ক্লকটাই বার করতে হবে, ভালো কথা, ডিভাইডেড বাই সিপিআই 2 হচ্ছে 1.2y। তাহলে এখান থেকে y, এখান থেকে y কেটে দাও, এখান থেকে তোমার t, এখান থেকে তোমার t কেটে যাবে, তাহলে আলটিমেটলি কি পড়ে থাকবে যদি এপার ওপার করি, তাহলে এফ ক্লক যেটা বলতে পারো 2, যেটা প্রসেসর 2 এর যে এফ ক্লকটা 1 ইন্টু 1.2 ডিভাইডেড বাই 0.75 গিগাহার্টজ, ক্যালকুলেশন করো, করলে পেয়ে যাবে হচ্ছে 1.6 গিগাহার্টজ। ঠিক আছে, এই হচ্ছে বেসিক গল্প। এখানে গিগার জিটা একটু বড় হাতের হবে, বলে দিই, ছোট হাতের জি লিখে দিয়েছি, তাহলে তোমরা বলবে আবার বড় হাতের জি হবে। তো এই হচ্ছে বেসিক গল্প। তাহলে আলটিমেটলি আমাদের প্রশ্নটা পড়ে বোঝাটা খুব ইম্পর্টেন্ট ছিল, যে কারটা কি ধরবো, কার সময়টা, এরকম প্রশ্ন সবসময় যে তোমাদের সময় বার করতে হবে এরকম গল্প না, কিন্তু প্রথমে বলে দিই সবসময় প্রশ্নের সময় বার করতে হবে তা না। এই ধরনের প্রশ্ন 5 নম্বরে কিন্তু চলে আসতেই পারে যে কোনো ইউনিভার্সিটি প্লাস গেটের পরীক্ষায়। তো সেই সূত্রে তোমাদের বুঝে নিতে হবে তোমরা কি করবে, প্রশ্নটা পড়ে ভালো করে বুঝতে না পারলে কিন্তু উত্তরটা তোমরা করতে পারবে না। তো এই ছিল কনসেপ্টটা, আশা করি তোমরা এই প্রশ্নটা ভালো করে বুঝতে পেরেছো।